আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালোই আছো। তো আজকে আমরা অনুশীলনী 4.1-এর 11 নম্বর অঙ্কের সমাধান করব। অনুশীলনী 4 থেকে সূচক অংশের সৃজনশীল যদি আসে তাহলে কিন্তু এই টাইপের অঙ্কগুলা ইম্পর্ট্যান্ট। 11 এবং 13 যেই দুইটা অঙ্ক আজকে আমরা সমাধান করব, এই দুইটা অঙ্কের ক্যাটাগরি দিয়েই কিন্তু সৃজনশীলগুলাতে প্রশ্ন করা হয়। তো খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস কিন্তু এটা হতে চলেছে। তো 11 নম্বর প্রশ্নের সমাধানটা আমরা একটু দেখে আসি। তো প্রথমত আমি প্রশ্নটা লিখলাম। তারা প্রমাণ করার কথা বলেছে যে এটার মান 1। তো আমি প্রথমত এই অংশটা লিখলাম, সমানের আগের অংশটা বা বাম পক্ষটা লিখলাম। a to the power l by a to the power m whole to the power n into a to the power m by a to the power n whole to the power l into a to the power n by a to the power l whole to the power m। তো এই অঙ্কটা সমাধান করতে আমি প্রথমে কিভাবে শুরু করব, আমি কিন্তু একটা কথা প্রথমেই বলেছিলাম, এর আগের ক্লাসটার মধ্যেই বলেছিলাম যে আমাদের অঙ্কের মধ্যে যখন কনফিউশন আসে যে প্রথমে কোন কাজ করব, সরল টাইপের অঙ্কের মধ্যে প্রথমে কোন কাজ করব, এই ধরনের কনফিউশন আসলে এই জিনিসটা মনে রাখবে যে আমরা প্রথমেই বন্ধনীর কাজ করব। বন্ধনী থাকলে আমরা প্রথমেই বন্ধনীর কাজটা করে নেব। এখানে কিন্তু বন্ধনী আছে টোটাল 3টা। তো আমরা যেই 3টা বন্ধনীর মান এখানে দেয়া আছে, 3টা বন্ধনীর মান আমরা প্রথমত সমাধান করব। প্রথমত এটার কাজ, তারপর এটার কাজ, তারপর এটার কাজ। সিম্পল একটা বিষয়, ব্র্যাকেট থাকলেই প্রথমে আমরা ব্র্যাকেটের সমাধান করব। তো ব্র্যাকেটের সমাধান করি। এখানে a to the power l a to the power m লব বাই হর আকারে আছে। আমরা জানি লব বাই হর আকারে থাকলে ভাগ সম্পর্ক বোঝায়, আর ভাগের সময় ভিত্তি একরকম থাকলে পাওয়ারগুলা বিয়োগ হয়। তো এখানে পাওয়ারগুলা বিয়োগ হয়েছে। এই হোল টু দি পাওয়ার n কিন্তু যেভাবে আছে এভাবেই রয়ে গেছে। কেন? কারণ ওইটা কিন্তু ব্র্যাকেটের বাইরের অংশ, আমরা শুধু ব্র্যাকেটের ভিতরের অংশে সমাধান করছি। সিরিয়ালি স্টেপ বাই স্টেপ সমাধান করব আমরা। প্রথমত স্টেপের মধ্যে প্রথম স্টেপের কাজ কি? ব্র্যাকেটের কাজ সমাধান। সিম্পল একটা বিষয়, প্রথমে ব্র্যাকেটের কাজ সমাধান করছি। তারপর এই ব্র্যাকেটের কাজ যথারীতি m - n, এখানেও n - l, যেহেতু এদের সম্পর্ক ভাগ। এখন ব্র্যাকেটের ভিতরের অংশ শেষ হলো, এখন এই অংশটা কমপ্লিট করব, অর্থাৎ টোটাল ব্র্যাকেট শেষ করব। তো ব্র্যাকেটের ভেতরে এবং বাইরে পাওয়ার দেখা যাচ্ছে। আমরা জানি ব্র্যাকেটের ভেতরে এবং বাইরে পাওয়ার থাকলে এদের সম্পর্ক বোঝায় গুণের। তো এই ক্ষেত্রে আমরা কিন্তু n এর সাথে l - m এর গুণ করেছি। n এর সাথে l এর গুণ, n এর সাথে m এর গুণ। ঠিক এরকমভাবে এখানেও গুণ, এখানেও গুণ। জাস্ট আমরা এখানে কিন্তু পাওয়ারে পাওয়ারে গুণ করেছি। কেন পাওয়ারে পাওয়ারে গুণ করেছি? কারণ এই অংশটা ব্র্যাকেটের ভেতরের পাওয়ার এবং এটা ব্র্যাকেটের বাইরের পাওয়ার। আমরা জানি ব্র্যাকেটের ভেতরের এবং ব্র্যাকেটের বাইরের পাওয়ারগুলো গুণ হয়। গুণ করার পর এই রেজাল্টটা আসলো। তো ব্র্যাকেটের কাজ শেষ। এখন আমি কি করব? ব্র্যাকেট শেষ হলে আমরা চিহ্নের দিকে যাব। চিহ্নের মধ্যে কোন কাজ আগে করব আমরা? ব্র্যাকেটের কাজ শেষ হলে আমরা চিহ্নের দিকে যাওয়ার পর সবার আগে আমরা ভাগের কাজ করব। চিহ্নের কাজের মধ্যে প্রথমেই ভাগের কাজ। যদি ভাগ না থাকে তাহলে গুণের কাজ, যদি গুণ না থাকে তাহলে যোগ বা বিয়োগের কাজ। আর যদি এগুলা থাকে তাহলে স্টেপ বাই স্টেপ কাজ করব। প্রথমে ভাগ, পরে গুণ, তারপর যোগ বা বিয়োগ। তো এই ক্ষেত্রে আমরা কি করব? যেহেতু গুণ তাই আমরা গুণের কাজ করব। ভাগ যেহেতু নেই তাই আমরা ভাগের কাজ করতে পারবো না, সিম্পলি গুণের কাজ করব। তো আমরা গুণের কাজটা কিভাবে করব? এখানেও এ, এখানেও এ, এখানেও এ। গুণের ক্ষেত্রে যে সংখ্যাগুলা গুণ করছি প্রত্যেকটার ভিত্তি কিন্তু সমান। তো আমার আগের ক্লাসের মধ্যে এই কথাগুলো বলা আছে যে ভিত্তি এক থাকলে গুণের সময় পাওয়ার যোগ হয়। আমি পাওয়ার যোগ করেছি। তারপর সিম্পলি এখানে যোগ বিয়োগ করার পর সবগুলা কিন্তু কাটা যাচ্ছে। আর আমরা জানি যোগ বিয়োগ করার পর কিছু না থাকলে পাওয়ার হয় 0। আর এইখানে একটা সূত্র অ্যাপ্লাই হয়েছে, এনিথিং টু দি পাওয়ার 0 = 1। যে কোনো কিছুর উপর পাওয়ার 0 দিলে 1 আসে, উইদাউট 0 টু দি পাওয়ার 0। অর্থাৎ শুধুমাত্র 0 টু দি পাওয়ার 0 এখানে 1 আসবে না, আর যত কিছুর উপরে পাওয়ার 0 দেয়া হোক না কেন এটার মান অবশ্যই 1 আসবে। তো আশা করি এই অঙ্কটা সবাই বুঝতে পেরেছ। তারপর আমরা 13 নম্বর অঙ্কের সমাধানে যাচ্ছি। তো 13 নম্বর অঙ্কটা 11 নম্বর অঙ্কের মতোই
প্রথমত আমরা ব্র্যাকেটের কাজ কমপ্লিট করব। ব্র্যাকেটের কাজ কমপ্লিট কিভাবে করব? এক্স এক্স, তো এই ক্ষেত্রে পাওয়ারগুলো বিয়োগ হচ্ছে। এইখানে একটা বিষয়, এ মাইনাস বি যে হচ্ছে, এ মাইনাস বি এর সাথে আমি কিন্তু এই কাজটা এখন আর একটা লাইন বাড়ালাম না, এক লাইন কমিয়ে করে ফেললাম। এ মাইনাস বি এর সাথে আমি সরাসরি 1/a গুণ করে ফেললাম। তো এ মাইনাস বি যেহেতু একটা পূর্ণ সংখ্যা, এই পূর্ণ সংখ্যাটাকে আমি তাই লবের সাথে গুণ করলাম। মনে রাখতে হবে, ভগ্নাংশের সাথে যখন কোনো পূর্ণ সংখ্যার গুণ হয় তখন ওই পূর্ণ সংখ্যাটা শুধু লবের সাথে অর্থাৎ উপরেরটার সাথে গুণ হয়। তো এই ক্ষেত্রে এ মাইনাস বি যেটা আছে, এ মাইনাস বি এর গুণটা শুধুমাত্র একের সাথে হবে, আর নিচে এ বি যেভাবে আছে এভাবেই থাকবে। এখানেও বি মাইনাস সি, এটার সাথে 1/bc গুণ করলে বি মাইনাস সি বাই বিসি, আবার সি মাইনাসে এটার সাথে 1/c এর গুণ করলে সি মাইনাস এ বাই সি এ। তো আমরা সিম্পলি এই তিনটা ব্র্যাকেটের কাজের সাথে সাথে আমরা এই অংশের গুণও করে ফেললাম। আর এটার গুণ কেন হলো এটা নিশ্চয়ই এতক্ষণে সবার বুঝে যাওয়ার কথা, যে ব্র্যাকেটের ভেতরে এবং ব্র্যাকেটের বাইরের পাওয়ার সবসময় গুণ হয়। আর এটা ভগ্নাংশের যোগ বিয়োগ গুণের বেসিকের অংশের মধ্যে আছে। তারপরে যদি এইগুলোতে কারো কোনো কনফিউশন থাকে, অবশ্যই কার কোন জায়গায় স্পেসিফিক্যালি সমস্যা আছে এটা আমাকে কমেন্টে জানালে আমি তোমাদের জন্য আলাদাভাবে কোনো একটা ব্যবস্থা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন এই আগের মতোই প্রসেস, ভিত্তি এক পাওয়ারগুলা যোগ হবে। একটা ভিত্তির মাধ্যমে পাওয়ার সবগুলাকে আমরা যোগ করে ফেলব। এখানে ভগ্নাংশের যোগ হয়ে গিয়েছে, ভগ্নাংশের যোগ করার কথাও কিন্তু আমি বেসিক ক্লাসের মধ্যে দিয়ে দিয়েছি। বীজগণিতের যে বেসিক এই ক্লাসগুলোর মধ্যে কিন্তু আমি এগুলো আপলোড করেছি, এবং আমি প্রত্যেকটা ক্লাসের সিস্টেমগুলো কিন্তু ধারাবাহিকভাবে ফোল্ডার আকারে রেখে দিয়েছি, চাইলে তোমরা ফোল্ডার আকারে গিয়েও দেখে নিতে পারো। সবগুলা ক্লাসের ডিটেলস আমি ফোল্ডার আকারে রেখে দিয়েছি, যে অধ্যায়ের যখন যেভাবে ক্লাস করেছি প্রত্যেকটার ফোল্ডারও এখানে রাখা আছে। আর আমি ধারাবাহিকভাবে ক্লাসগুলো আপলোড করার চেষ্টা করেছি। তো তোমরা শুধু বেসিক ক্লাস যেগুলো আছে সবগুলা বেসিক ক্লাস একসাথে পেয়ে যাবে প্লে লিস্টের মধ্যে। তো এখান থেকে একটু দেখে নেওয়ার জন্য সবাইকে অনুরোধ জানানো হলো। এখন আমরা ভগ্নাংশের যোগ করলাম। ভগ্নাংশের যোগ করার পর উপরের অংশ কাটাকাটি হয়ে থাকছে 0, আর নিচে হর হিসেবে থাকছে এ বি সি। এখন 0কে যদি এ বি সি দ্বারা ভাগ করে এটার মান আসে 0। আমরা জানি 0কে যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে এটার মান আসে 0। আর x টু দি পাওয়ার 0, এখানে x না যে কোনো সংখ্যা থাকতো যদি, ওইটার উপর পাওয়ার 0 দিলেই 1, যেটা আমি আগেই বলেছিলাম। শুধুমাত্র 0 টু দি পাওয়ার 0 বাদ দিয়ে যে কোনো সংখ্যার উপর পাওয়ার 0 থাকলে এটার মান 1। তো আমার এটার মানও কিন্তু 1 হয়ে গেল। তো এই অঙ্কটা যতটুকু পারলাম তোমাদের বোঝানোর চেষ্টা করলাম আমার সাধ্য মতো, আল্লাহ আমাকে যতটুকু ক্ষমতা দিয়েছে। তারপরে যদি আমার বোঝানোতে কোনো ঘাটতি থাকে তাহলে অবশ্যই কোন কোন অংশগুলা আমার আর একটু ইনক্রিজ করার দরকার এইগুলো আমাকে জানাবে। আমি ইনশাআল্লাহ এগুলাকে ঠিক করে নেওয়ার চেষ্টা করব। আর তোমাদেরও কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয় তাহলে ওইটাও আমাকে কিন্তু জানাবে, ওই জায়গাটাও আমি বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আর বাকি যে অঙ্ক আছে কয়েকটা এই পার্টের মধ্যে, এগুলা কিন্তু আর আমি করিনি, ওইগুলো তোমরা নিজেরাই করতে পারবে যদি এই অংশটা বুঝে ফেলো আর গুণের বেসিকগুলো জানা থাকে। তারপরে কোনো সমস্যা যদি হয় তাহলে আমি প্রয়োজনে খাতায় লিখে তোমাদেরকে অঙ্ক সমাধান করে দিয়ে দেব আমাকে পার্সোনালি জানালে। তো আজকের মতো ক্লাসটা এ পর্যন্তই সমাপ্ত করলাম। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।